জোহান পার্কে গিয়ে ভূতের সাথে সেলফি, নিজেকে প্রজাপতি ভাবা। 3 ঘন্টা মোটরসাইকেলের জার্নি শেষে মাগুরায় এসে ইচ্ছামতো কাচ্চি খাওয়া। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। শুরুতেই বলে রাখবো, আজকের এই ব্লগটি আপনারা পুরোটা দেখলে মোটরসাইকেলের লং জার্নির এক্সপিরিয়েন্স, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সহ জোহান ড্রিম ভ্যালি পার্কের অসাধারণ কিছু ভিউ। যাই হোক, আজকে যেহেতু শুক্রবার ছিল, ভাবলাম আমরসাদ থেকে নামাজ আদায় করার পরে আমরা ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা নামাজটা শেষ করলাম। নামাজ শেষ করে লাঙ্গলবাদ যাওয়ার আগে যেহেতু গরম পড়ছিল, কিছুটা ঠান্ডা খেয়ে নিলাম। আজকের এই মোটরসাইকেলের লং জার্নিতে দারুণ কিছু এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এই যে ব্রিজটা দেখছেন না, যারা জানেন এই ব্রিজটা কোথায় সবাই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আপনাদের একটা বিষয় বলে রাখি, যদিও বা আমি মোটরসাইকেলে করে এতটা লং জার্নি কখনো করি নাই, এটাই ফার্স্ট টাইম। বেশ কিছুদিন আগে প্ল্যান করে রেখেছিলাম আমরা জোহান ড্রিম ভ্যালি পার্কে যাব। রওনা দেওয়ার আগে আমরা ডিসাইড করে নিলাম আমরা টিকারবিলা বাজার থেকে কোদলা, আমলসার, লাঙ্গলবাদ হয়ে ঝিনাইদহ যাব। তো ওই পাশ দিয়ে যেতে আমাদের মিনিমাম অনেক সময় লেগেছিল, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো 3 ঘন্টা অনেকটা পথ পাড়ি দেওয়া যেত যদি আমরা ওই পাশ দিয়ে না যেতে আমাদের টিকারবিলা হয়ে, শ্রীপুর হয়ে, মাগুরা হয়ে যদি ঝিনাইদহ যেতাম, তাহলে আমার মনে হয় যে অনেক কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারতাম। তো যাই হোক, রাস্তার মাঝে আমরা দাঁড়ালাম, হঠাৎ ড্রাগন ফলের বিশাল বড় বাগান, সেগুলো দেখলাম। তো যাই হোক, অনেকেই স্বাবলম্বী হচ্ছে বর্তমান সময়ে ড্রাগন চাষ করে। তো আমরা অবশেষে ঝিনাইদহ এসে পৌঁছালাম। এইখান থেকে আমরা কিছুটা ব্রেক নিলাম, চা কফি খেলাম। এই ভিডিওটার যারা ঝিনাইদহ বা তার আশেপাশের লোকজন দেখছেন, আপনাদের ঝিনাইদহে মেন আকর্ষণীয় যে স্পটগুলো আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আকাশে মেঘ ছিল, একটা প্রশান্তি ফিল হচ্ছিল, মেঘ, হালকা বাতাস। যাই হোক, খুব ভালো লাগছিল। যেহেতু লং জার্নির পরে হেলমেটটা হঠাৎ করে খুলে ফেলেছি, তো খুবই ভালো লাগছিল। আপনাদের শহর ঝিনাইদহ চলে আসছি। তবে লোকজন থেকে শুনলাম এইখান থেকে আরো বেশ কিছু পথ যেতে হবে। তারপর অবশেষে আমরা জোহান ড্রিম ভ্যালি ঝিনাইদহ পার্কে চলে আসলাম। তো এইখান থেকে মোটরসাইকেলটা গ্যারেজে রাখার পর আমরা টিকিট রিসিভ করব। তো টিকিট কাউন্টারে চলে গেলাম। প্রতি পিস টিকিটের মূল্য 70 টাকা। আমরা 3 জন 210 টাকা দিলাম। মেইন গেট থেকে প্রবেশ করার পরেই আমরা দেখতে পেলাম অসংখ্য রাইড, যেগুলো বাচ্চারা সুন্দর করে উপভোগ করছিল। তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। এর আগেও আমি একবার জোহান ড্রিম ভ্যালি পার্কে আসছিলাম। তো এখানে ফান রাইডস, তো ফান রাইডসে অসংখ্য রাইডস আছে, যেগুলোর মূল্য হচ্ছে 50 টাকা, 60 টাকা এরকম। তো যাই হোক, আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন, তারা খুব এনজয় করতে পারবে এই ড্রিম ভ্যালি পার্কে আসার পরে। আর যারা বড়রা আছেন, তারাও সুন্দর মুহূর্তগুলো কাটাইতে পারবেন। আমরা অনেকটা ভিউ নিচ্ছিলাম, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো যাই হোক, উপভোগ করতে থাকুন। ফান রাইডস গেট দিয়ে হালকা কিছু এগোলেই আপনারা হাতের ডান পাশে এই ঝর্ণাটা দেখতে পারবেন। এই ওয়াটার স্পটটা খুবই চমৎকার, ভালো লাগছিল দেখতে। 1.5 বছর আগে এই বারঝাটটা যেরকম দেখেছিলাম, এখনো সেরকমই। আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে রান্না করা হয়। এখানে যত স্টাফ আছে তাদের জন্য রান্না করা হচ্ছিল। আমরা 5টার সময় পার্কে এসে পৌঁছেছিলাম। যাই হোক, পার্কে আসার পরবর্তীতে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি। তো বৃষ্টিগুলো খুব এনজয় করছিলাম। তবে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল, আমরা সময় পাবো মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঘোরার জন্য। জোহান ড্রিম ভ্যালি পার্কে আসার পর আপনার 2টা স্পট দেখতে পারবেন। একদিকে আছে হচ্ছে অসংখ্য ফুলের রাজ্য, আর একদিকেও ওইদিকেও ফুলের রাজ্য, বাট ওইখানে হচ্ছে আরো ওয়াটার স্পট আছে, মানে আলাদা একটা জিনিস। আপনারা সেগুলো ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখতে পারবেন। তো এইখানের এই দৃশ্যটা দেখার পরে মরুভূমির দৃশ্যগুলো চোখে ভাসছিল। খেজুর গাছ, উট, জুলফিকার তরবারি, যাই হোক যুদ্ধের সময় যেগুলো লাগতো। এইখান থেকে কিছুটা সময় উপভোগ করার পরবর্তীতে আমরা অ্যানাদার আরেকটা সাইডে প্রবেশ করব। হ্যাঁ, এখন দেখবো আমরা জীবন্ত হরিণ। জীবন্ত হরিণ দেখতে চলে আসছি। এইখানে গতবার এসেছিলাম, মাত্র 2-1টা হরিণ ছিল। তো এইবার এসে দেখি খাঁচার মধ্যে অসংখ্য হরিণ। আমরা আসা মাত্রই অপর পাশে হরিণগুলো চলে গেল। তারপর আমরা অপর পাশে গিয়ে হরিণগুলোর ছবি তুললাম, ভিডিও করলাম।
এই মুহূর্তে আমরা যে স্পটটিতে দাঁড়িয়ে আছি, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন পিকনিকের উদ্দেশ্যে, শিক্ষা সফর বলেন, বিভিন্ন অকেশন, কোনো ইভেন্ট, এইখানের রুমগুলো ভাড়া করে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো পূরণ করতে পারেন। আমি ভিডিওতে একবার বলেছিলাম এখানে দুইটা এরিয়া আছে, তো আমরা দ্বিতীয় নাম্বার এরিয়াতে যাচ্ছি। আসার পরেই দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ। এখানে অসংখ্য মানুষ বোটে রাইড করে, যাই হোক তারা খুব এনজয় করছিল। ও মাই গড, এটা দেখার পরে প্রথমে একটু বিতস্ত লাগছিল। মানে দেখে মনে হচ্ছিল যে আজরাইল নিচে চলে আসছে। মানে কি একটা অবস্থা, মানে ভূত জান কবজ করতে, যেগুলো আমরা একটা মুভি আছে না, কবরের আজাব ছবি, অনেকেই হয়তোবা দেখেছেন। তো কবরের আজাব ছবির কথা মনে পড়ে গিয়েছিল এটা দেখার পরে। তো এখানে কয়েকটা ছবি তুললাম, ভিডিও নিলাম। শীতের সময় এখানে প্রচুর ফুল থাকে। যাক, আমরা এখন প্রজাপতি সাজবো। প্রজাপতি সাজার জন্য আমি প্রজাপতির উপরে বসলাম। নিজেকে একটু মনে হচ্ছিল যে আমি হয়তো বা প্রজাপতির রাজা রাজা আর কি। এই মুহূর্তে আমরা ঝুলন্ত সেতুতে উঠলাম এবং এইখান থেকে আমরা একটু ছবি তুললাম। তো এইখান থেকে ছবি তুলতে পারবেন গেটের সামনে, এনারা আছে ভাইয়াদের কাছ থেকে আপনারা ছবি তুলতে পারবেন। তো অবশেষে আমরা ঝিনাইদহ ঘোরাঘুরি শেষ করে মাগুরাতে আসলাম এবং খুব ক্লান্ত, টায়ার্ড, ক্ষুধা লেগেছে প্রচুর। এবং প্রথমত তো খাইতে যাওয়ার জন্য আমরা কাশ্মীরি কাচ্চি বিরিয়ানিতে ঢুকলাম। তো একটুক্ষণ বসার পরে ওনারা বললো যে ভাই এখানে কাচ্চি শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আর বসে লাভ নাই। তো একটু পরে আমরা আবার উঠলাম। ওঠার পরে এখন যাব কোথায়, গিয়ে পৌঁছালাম তেহরি ঘরে। তেহরি ঘরে কালা বোনার সহ বিভিন্ন আইটেম ছিল, ওইখান থেকে আমরা আবার কাচ্চি অর্ডার করলাম। অবশেষে 3 বন্ধু মিলে ইচ্ছা মতো পেট পুরে কাচ্চি খেলাম। আজকে সারাটা দিনের ক্লান্ত মনে হচ্ছে যে এই খাওয়ার পরেই শেষ হলো। এখন যে ভয়েসটা দিচ্ছি রে ভাই, মনে হচ্ছে সেদিনের ক্লান্তহীন কথা, মানে খুবই খুবই মনে হচ্ছিল। অবশ্যই আমরা ইচ্ছা মতো কাচ্চিটা উপভোগ করলাম, খেলাম মজা করে। তো এখানের প্রতি প্লেট কাচ্চির দাম ছিল 150 টাকা। তেহরিগড় হচ্ছে ভাইনাতে, আপনারা যদি কখনো আসেন এখানে বিভিন্ন আইটেম পেয়ে যাচ্ছেন, আপনারা চাইলে সব মানে কি প্লেট সেটা খাও। রাসেলের বিল বেশি হয় নাই, মাত্র হয়েছে 150 গুণ হচ্ছে 3, 450 যোগ একটা বোরহানি আমি খাইছি 40, যোগ হচ্ছে মজো 20, মোট হচ্ছে 510 টাকা। হাই হাই, এত কম। অবশেষে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমরা চলে যাব আবার সেই ড্রিম ভ্যালি পার্কে। তো লাস্ট ইন্ট্রো। তো এভরিওয়ান, আমরা হচ্ছে অলরেডি প্রায় 3 ঘন্টার জার্নি শেষে আমরা এই ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে চলে আসছি। তো ড্রিম ভ্যালি পার্কে আসার পরে আমরা পরিবেশটা তো দেখলেন, খুবই সুন্দর। এইখানে জীবন্ত হরিণ সহ পিকনিকের স্পট আছে। যারা পিকনিক করার জন্য আসতে চান, তো আপনারা ফ্যামিলি সহ হোক বা মানে কোনো ইভেন্ট হোক, আপনারা কিন্তু আসতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখতে চান কমেন্ট করে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।